হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বিল্ডিংটার পাশে যখন আমরা কাজ করছি তখন কিন্তু এই বিল্ডিং এর ভিতর থেকে দেখেন মাটি ভাঙে একদম চলে আসছে। মানে খুব সমস্যা হয়ে গিয়েছিল বিল্ডিংটার। তবে এই ধরনের সমস্যা যেন আপনাদের না হয় সেই জন্য আজকের এই ভিডিওটা আনা। তো এই কাজটা আপনারা একদম সঠিক নিয়মে কিভাবে করবেন, যে করলে আপনার বিল্ডিং একদম মজবুত থাকবে আর এরকম করে মাটি ভাঙবে না। তবে আপনারা এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখাই, এই যে আমরা যে সীমানার গাঁথনিটা করব, এই যে দেখেন আমরা কিন্তু মহাজনের সীমানা বাইর করছি। এই যে দেখেন আপনার সীমানা, এই সীমানার আমরা এই পাশ থেকে নিচ্ছি। সীমানা মহাজনের জায়গা কিন্তু এই জায়গায়, কিন্তু আমরা এই পাশ থেকে নিচ্ছি, নিয়ে এই যে দেখেন এটা বাউন্ডারি দিব এখন আমরা। আর বাউন্ডারি দেওয়ার জন্য দেখেন এইখানে আমরা প্রথমে ইটে সলিং করব। সলিং করার পরে এই যে বিম দিব এইখানে আমরা। এই যে আপনারা খেয়াল করেন এটা বরাবর আছে, ওই পাশে আবার কম আছে, ওই পাশে ওইরকম সীমানা বাইর করছি আমরা। এই যে দেখেন আমরা যে বেসের ভিতর রড ছাড়ে দিছিলাম, এই রডটা এখন হালায় এই পাশে দিব, দিয়ে গ্রেড বিমটা আটকায় ধরবো। একদম মাটির নিচ থেকে এটা সীমানা উঠবে, কারণ হইলো এই পাশে যখন বিল্ডিং করবে মানুষ তখন যেন ভাঙে না পড়ে এই পাশে থেকে কিছু। এই জন্য এই কাজটা করা হচ্ছে। সম্পূর্ণ কাজটা দেখেন আমরা কিভাবে কাজটা করতেছি। গাইস আপনারা দেখেন এই যে আমাদের সীমানাটা, এই যে সীমানা থেকে আমরা সুতা ফেলাইছি, ফেলায় শাইল ফেলাই, এই যে দেখেন কিভাবে কাজ করতেছি। এই যে দেখেন এটা কিন্তু এখন আমরা সলিং করে নিছি, এটা কিন্তু মশলা দিয়ে আটকাই দিব। আর এইটা কিন্তু আমরা ডাইরেক্ট বেসে ভাড়া দিছি। আর ওইদিকে দেখেন আমাদের কিন্তু রড ছাড়া আছে, যে খেয়াল করেন আপনারা। এখন গাইস আপনারা দেখেন এই যে আমরা বোট বানাইছি, এই যে এখন বোটগুলো মারতেছি। আর আপনারা খেয়াল করেন এই যে একটা পিলার আমরা কিভাবে ছাড়ে দিছি। এই যে দেখেন এই পাশেরটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমরা যে রডটা ছাড়ছিলাম, পিলারটা কিভাবে দিছি ব্যাগা করে। এটা কিন্তু টানে ধরে থাকবে আমাদের এই গ্রেড বিমটা, এই বিমটা করব। এই যে দেখেন এই পাশে দেখেন, ওই পাশে আমাদের টানা নাই, আগে ছাড়ি নাই আমরা। মহাজনের পরে সিদ্ধান্ত হয়েছে যে নিচ থেকে দিবে, এই জন্য পরে মাঝখানে দুইটা আমরা করে নিছি। এই যে দেখেন এরকম করে আপনারা বোট মারতে থাকবেন। গাইজ আপনারা দেখেন এই যে আমাদের শাটারিং হয়ে গেছে, আমরা এখন রড বান্ডিং করব, সেটার প্রস্তুতি চলতেছে। এই যে দেখেন হ্যাঙ্গা বানতেছি আমরা রড দিয়ে, এটার উপরে আমরা বিম সাজাবো। এখন বিম সাজিয়ে বিমটা নামাই দিব। এটা শুধু 4 সুতা রডের বিম। যে আপনারা দেখেন আমাদের শাটারিং কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার শাটারিং একদম করা। আপনারা দেখেন আমরা কিন্তু বিম ঢালাই দিছি, বিম ঢালাইয়ের পরে এখন গাঁথনি করব, গাঁথনি করার পরে পিলার ঢালাই দিব। সম্পূর্ণটা দেখেন গাইজ আপনারা দেখেন এই যে আমরা গ্রেড বিমটা যে দিছিলাম এটার উপরে দেখেন গাঁথনি উঠাইছি। উঠার পরে কিন্তু আমরা এই যে পিলারগুলো ঢালাই দিছি, খেয়াল করেন আপনারা। এই যে দেখেন এগুলো কিন্তু রাজমিস্ত্রি কাজ করছে। এই যে দেখেন এখন আমরা আবার আসছি যে ঢালাই দিতে। এই যে দেখেন এখন উপরে একটা লিলটিন ঢালাই হবে, হওয়ার পরে কিন্তু আবার গাঁথনি হবে, হওয়ার পরে যে উপরে আবার একটা বিম আসবে, বিমের টানা ধরবে, সেটা আপনাদের সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি। সম্মানিত গাইস আপনারা দেখেন এই যে আপনারা খেয়াল করেন এই যে গাঁথনি, এই যে গাঁথনি এখন মাঝখানে যেখানে দেখতেছেন আপনারা, এইখানে কিন্তু আমরা পিলারটা ঢালাই দিব, কার লাগায় দুই পাশে। তার মানে ঢালাইটা আমাদের ইটালটাকে কামড়ায় ধরবে এরকম করে। এই যে দেখেন এই পাশে কিছুটা ঢালাই দেওয়া হয়েছে, এই যে দেখেন এখন দুইটা বাকি আছে। এরকম করে আমরা ঢালাই দিব, ঢালাই দিয়ে উঠাবো। উঠার পরে এইখানে আপনার উপরে একটা লিলটিন দিব, 6 ইঞ্চি রিং দিয়ে লিলটিন দিব, দিয়ে এইটা টানা থাকবে। এই যে আপনারা যে সমস্যাটা দেখতেছেন, এই যে দেখেন ইটাল কোন পর্যন্ত গাঁথনি করা আছে। এই যে দেখেন উপরে কিন্তু লিলটিন ঢালাই দিছে, আর নিচে দেয় নাই। এই যে দেখেন নিচে দেয় নাই, একদম নিচে দেয় নাই। এই নিচে না দেওয়ার কারণে দেখেন এই পর্যন্ত এটা গোটা ইটালগুলা খুলে খুলে পড়ে গেছে। এই নিচে যদি আমাদের মতন এখানে টানা দিত, যেমন আমরা এখানে নিচে গ্রেড বিম দিছি, এরকম গ্রেড বিম যদি দিত নিচে, তাহলে এই সমস্যাটা হইতো না এদের। আপনারা এইভাবে কাজ করবেন। গাইস আপনারা দেখেন এই যে আমরা নিচে একটা বিম দিছি, দেওয়ার পরে যে 10 ইঞ্চি গাঁথনি উঠাইছি, উঠার পরে যে আবার শাটারিং করছি। দেখেন আপনারা এই যে বিম শাটারিং, কাঠের গুটকা কিন্তু ব্যবহার করি নাই, এই যে তারের টানার সাহায্য করছি। এই যে দেখেন প্রতিটা দিকে খেয়াল করেন আপনারা, একদম তারের টানা দিয়ে মারছি। দেখেন কোথাও কোনো কিছু নাই, আর যেখানে সাপোর্ট পাইছি এখানে এইভাবে সাপোর্ট মারছি। এই যে দেখেন 4টা করে রড দিছি, 3 সুতা আর 8 মিলি চুরি দিয়ে রিং বানাইছি। বানায়া এটা কিন্তু ওকে করছি। এখন এটা ঢালাই দিব আমরা লিলটিন ঢালাইয়ের মতো। আর এটা কিন্তু সম্পূর্ণ পিলারের মাঝখানে দিছি আমরা। পিলার আমাদের 7 রিং বানা, এটা কিন্তু 5.5 রিং বানা। এই 5.5 আর এদিকে আপনার 3.5 বানাইছি। এরকম করে আপনারা দেখে বানাবেন। এই যে দেখেন এখন আমরা বিমটা নামাই দিব, নামাই দিয়ে আবার ঢালাই শুরু করব।
অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন, অবশ্যই কাজ কিভাবে মজবুতভাবে করতে হয় এবং সুন্দরভাবে করতে হয়, নিখুঁতভাবে করতে হয়, সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন এবং ওইভাবে কাজ করাই নিতে পারবেন। গাইস আপনারা দেখেন এই যে আমরা লিল্টিন ঢালাইটা দিয়ে দিছি, এই যে আপনারা খেয়াল করেন, এই যে লিল্টিন ঢালাই দিছি আমরা, এটা কিন্তু 6 ইঞ্চি দিছি, এটা 6 ইঞ্চি ঢালাই হয়েছে আমাদের। সম্মানিত গাইস আপনারা দেখেন এই যে আমরা সীমানার সাইড দিয়ে যে আপনাদেরকে দেখাইছিলাম, এই সীমানার সাইড দিয়ে ওয়ালটা উঠাইছি। দেখেন এই যে ওয়াল আমরা এই যে গ্রেড বিম যে আমাদের হবে এইটা, এই যে গ্রেড বিম যে আসবে, গ্রেড বিমের মাথাটা আমরা এটার উপর চড়াই দিব, দিয়ে এই পিলারটার সাথে টানা ধরে রাখবো। আর এই যে পিলারগুলো পরে গাঁথনি পরে ঢালাই দিব। নিচে আমাদের যেই কাজটা হয়েছে সম্পূর্ণ তো আপনাদেরকে দেখাইলাম, ওই একই নিয়মে এই কাজটা চলতে থাকবে। এই যে দেখেন নিচে আবার সর্বপ্রথম নিচে একটা গ্রেড বিম দেওয়া হয়েছে, তারপরে মাঝখানে একটা লিল্টিন দিছি, এই যে লিল্টিনের উপরে আবার এই যে গাঁথনি চলতেছে, এইটাতে আবার আমরা কিন্তু একটা বিম আবার লিল্টিন দিব টানা বিমের মতো করে। তারপরে মনে করেন এই যে এই প্রতিটা বিম, এই যে মেন বিমগুলো যে আসবে, এগুলো আসে কিন্তু এই রড পিলারটাকে কামড়ায় ধরবে। তারপরে দেখেন এই যে এই পাশেও ধরবে এই একই সিস্টেমে। এই যে দেখেন আমরা পরে এগুলাতে কাঠ লাগাবো, লাগায় ঢালাই দিয়ে রাখে দিব। তারপরে যখন আমরা বিমের কাজগুলো করব তখন বিমের সাথে এগুলা টানা দিয়ে দিব প্রতিটা, এই যে এগুলো প্রতিটা টানা দিয়ে দিব। দেখেন আপনারা খেয়াল করেন, এই যে দেখেন। আর আপনাদের লিফটের কাজটা যে দেখাইছিলাম খেয়াল করেন আপনারা, এই যে লিফটের নিচে যে 6 ইঞ্চি ঢালাই দিছিলাম আমরা, এই যে ঢালাইটা একদম বাড়াই দিছিলাম, ওইটার উপরে আবার গাঁথনি দিছি, ভিতরে বোর্ড সেট করছি। এই যে দেখেন কাজ, সম্পূর্ণ কাজটা দেখতে পাবেন আপনারা। আপনারা দেখেন আমাদের এই যে ওয়ালটা সম্পূর্ণ উঠা হয়েছে। এখন দেখেন আমরা এই যে পিলারগুলো যে বান দিছিলাম এগুলো ঢালাই হবে আমাদের। এই যে দেখেন বোর্ডও বানা হয়েছে, ওই যে ওই পাশে কয়েকটা বোর্ড আটকানো হয়েছে আমাদের, খেয়াল করেন আপনারা। তারপরে পরবর্তীতে এই যে এখানে যখন বিম আসবে, বিম আসে কিন্তু এই পিলারটাকে ধরবে, আর এখানে আমাদের একটা বিম হবে গ্রেড বিম ছোট করে। এইভাবে কাজ করবেন তাহলে এই বাউন্ডারিটা খুব মজবুত থাকবে। গাইস আপনারা দেখেন এই যে আমরা বাউন্ডারি যে ওয়ালটা গাঁথছিলাম, এই যে দেখেন পিলার, আর এই যে আমাদের এই যে গ্রেড বিম যে হবে আমাদের, এই যে গ্রেড বিমের লাইন দেখেন একদম শেষ সীমানা পর্যন্ত আমরা নিব গ্রেড বিমের মাথাটা। এই যে দেখেন তখন এই বিলেট টানা হয়ে যাবে। আর প্রথমে আমরা এই ভিতরটা করে নিছি, তারপর সুতা ধরে দেখেন সুতা ধরে প্যারালাল করে নিছি, প্যারালাল করে নিয়ে যে এটা বাইরটা করতেছি, বাইরে এটা করতেছি দেখেন, এই যে এইভাবে সুতা ধরে প্যারালাল করে নেবেন, এই পাশটা করে নিব, তারপর ওই মাথাগুলো করে নিব। সবগুলোর দিকে মহাজনের শেষ সীমানা পর্যন্ত গ্রেড বিমগুলো বাড়বে, মহাজন বলে দিছে এটা। এইভাবে কাজ করবেন আপনারা যদি এইভাবে বাড়াই নেন, এইভাবে বাড়াই নিলে ভালো হবে। এই যে দেখেন আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখবেন, পাশে থাকবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।